এখন তাই তো কাঁচা পাকা মিশিয়েই করব। কিন্তু বেশিরভাগই দেখলাম পাকা পটল। না না, আচ্ছা, রসুন আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা নেই? শুকিয়ে গেছে, কাঁচা লঙ্কাটাই শুকিয়ে শুকিয়ে গেছে। আচ্ছা ওটাই দিয়ে দেবো। একটু কালো জিরে দিয়ে দিলাম। আচ্ছা, এবার মিক্সিতে এটা হবে পটল বাটা তাই তো? হ্যাঁ। আচ্ছা, মানে পটলের খোসা বাটাই তো আমরা বেসিক্যালি শুনেছি, কিন্তু তুমি পটল আর কি ডিরেক্ট পটল বাটা করছো, সাথে একটু নুনও দিয়ে দিচ্ছ? হ্যাঁ, দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নেবো। আচ্ছা, ফ্রাই প্যানে এবার ফ্রাই প্যানে সর্ষের তেল দেবো। সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা গরম হোক, হলে পরে তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছে। তেলটা গরম হয়ে গেলে মা পটল বাটাটা ওই যেটা আর কি নুন দিয়ে, তারপরে দেখলাম একটু কাঁচা লঙ্কাটা শুকিয়ে দিয়েছিল, আর রসুন, আর দিয়েছিল হচ্ছে আর কি দিল, রসুন, কাঁচা লঙ্কা আর ওই কালো জিরে, এই তিনটে দিয়ে আর নুন একটু দিয়ে, সামান্য নুন দিয়ে ভালো করে মিক্সার করে নেব। এইবার তেলটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ধোয়া হচ্ছে। মা পটল বাটাটা আস্তে আস্তে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছে। আচ্ছা, পটল বাটাটা দিয়ে দিয়েছে। এবারে তেলের মধ্যে একটু ভেজে নেবে তাই তো? হ্যাঁ। আচ্ছা, সবাই জানে, বেশিরভাগই লোকই জানে, সবাই খায়। যদি কেউ না খেয়ে থাকে তাহলে একটু ট্রাই করতে পারে কেমন লাগে। না, পটল বাটাটা কিন্তু অনেকেই খায় না, এটা আমি বলতে পারি। কারণ কি, পটলের খোসা, একটু চিনি দিলে, হ্যাঁ, একটু চিনি দিলাম। কারণ পটলের খোসা বাটাটা খায়, কিন্তু পটলের বাটা ডিরেক্ট পাকা পটলগুলো দিয়ে দিলে দেখলাম। একটু মিষ্টি হবে বলে। আচ্ছা, একটু লঙ্কার গুঁড়ো? হ্যাঁ। আচ্ছা, লঙ্কার গুঁড়ো দিলে কিসের জন্য? মানে কাঁচা লঙ্কাটা কম ছিল তাই জন্য, হ্যাঁ, নাকি রং আনার না জন্য? না, কাঁচা লঙ্কাটা শুকিয়ে গেছে তো। আচ্ছা, মানে ডিরেক্ট লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারে তাই তো? হ্যাঁ, এটা তো আমি এখন ইয়ে করবো ভালো করে। ভালো করে মিক্স আপ করে নিলাম লঙ্কার গুঁড়োর সাথে। একটু তেলে মানে ফুল ফ্লেমে, মানে আগুনটা ফুল দিয়েই কিন্তু নেড়ে যেতে হবে, না হলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, আর ভাজাটাও ভালো মতো হয় না। ওর জন্য প্যানে যতক্ষণ, মানে কড়াইতে বা প্যানে যাতেই করবেন না কেন, যতক্ষণই আর কি কড়াইয়ে থাকবে ততক্ষণ কিন্তু এটাকে নাড়তে হবে, না হলে কিন্তু নিচের দিকটা ভাজার জায়গায় লেগে লেগে যায়। বাটাবুটিগুলো কিন্তু সব সময় নাড়লেই ভালো, সেক্ষেত্রে লেগে যাওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে। পটলের খোসা বাটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। পটল বাটা অনেকদিন আগে খেয়েছিলাম, আমার কিন্তু ভালোই লাগে। এখন তো আর সবসময় মায়ের রান্না খাওয়ার সৌভাগ্য আমার হয় না, কিন্তু মায়ের এই নতুনত্ব রেসিপিগুলো কিন্তু আমি খুব মিস করি এবং নিজেও বাড়িতে বানানোর চেষ্টা করি, কিন্তু মায়ের যে হাতের টেস্টটা সেটা কিন্তু পাই না সত্যি বলতে। মা যে মানে একটু সামান্য জল দিয়েও কিছু করে দিলে এত টেস্টি রান্না হয়, এত ভালো খেতে লাগে। যে কোনো রান্না সবটাই মায়ের হাতে কিন্তু একটা অন্যরকম খেতে লাগে। মানে আমাদের কিন্তু সবারই ভালো লাগে, এবং আমাদের যে যারা আত্মীয় পরিজন তারা কিন্তু সবাই বলে, বাবা ধোয়াটা একদম ডিরেক্ট নাকে আসছে। মায়ের সব রান্না খেতে ভালো লাগে, মা রান্নাটা খুব ভালোই করে। মা হয়ে গেছে ভাজাটা।
ভাজাটা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে, রঙটাও চলে এসছে। এই যে ভাজাটা ভালো করে হয়ে গেছে, আর কিন্তু হবে না, এটা এরকমই থাকবে। যতটা ছিল ততটা কিন্তু একদম জলটা টেনে নিয়েছে। পটলের ভেতরে যে জলটা ছিল, মানে পটল বাটার সময় একটু জল বেরোয়, যেটা খোসাতে বেরোয় না কিন্তু। হ্যাঁ, দেখো আগের মতো কিন্তু আর নেই, এখন কনসিস্টেন্সিটা অনেকটা কমে গেছে, একদম বাটাটা কিন্তু হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। পটল বাটার একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। রান্নাটা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, চলো টাটা।